হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। আজকে আমি তোমাদের মিলিংয়ের একটা প্রোফাইল জবের কিভাবে প্রোগ্রাম বানাবে, জব ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই স্ক্রিনে এসে গেছে। এখানেতে এই যে মাঝখানে যে ইয়েলো পোর্শন, এটাকে আমরা প্রোফাইলের আকারেতে বের করে নেব। আমাদের যে ব্রাউন পার্ট আছে সেই ব্রাউন পার্ট থেকে কেটে এটাকে, তো আমরা আগের দিন একটা যে মিলিংয়ের ভিডিও বানিয়েছিলাম দেখবে, স্টেপ মিলিং। তো সেই ক্ষেত্রে আমরা কি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বা মূলবিন্দুকে কোথায় করেছিলাম না, জবের ঠিক একটা কর্নারে। আজকে আমরা এই মূলবিন্দুকে কোথায় রেখেছি, দেখো আমার যেখানে কারসারটা যাচ্ছে সেখানে দেখো আমরা একটা মিডিল পয়েন্ট, অর্থাৎ জবের ঠিক, অর্থাৎ যে আমরা টোটাল মেটালটা নিয়েছি তার ঠিক মিডিল পজিশনে। এই মিডিল পজিশন থেকে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, দেখো এস পয়েন্ট লেখা আছে স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে আমাদের টুলের যাত্রা শুরু হবে। তারপর থেকে টুলটা নেমে এসে পর এই রাস্তাতে ঘুরবে, অর্থাৎ এই যে ইয়েলো আকারের যে অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটাকে আমরা কেটে বের করব। আজকে তোমরা খুব ভালোভাবে এখান থেকে শিখতে পারবে যে g00, g01, g02, g03 এই সমস্ত যে জি এ কোডগুলো আছে সেগুলোর ব্যবহার খুব ভালো করে লক্ষ্য করলে আজকে তোমরা এটার থেকে অনেক কিছু শিখতে পারবে। তো এটাকে তোমরা যদি স্কিপ করে না দেখো এবং প্রতিটা পার্টকে তোমরা যদি লিখে রাখো, অর্থাৎ প্রত্যেকটা লাইনকে লিখে রাখো, তাহলে আজকের থেকেই তোমরা অনেকটাই এই যে মিলিং জবের যে প্রোগ্রামিং সেটা অবশ্যই শিখে যাবে। তাহলে শুরু করি। আজকে আমরা প্রথম শুরু করব কি, সাব প্রোগ্রামটা আমরা আগে লিখব। সাব প্রোগ্রামের পর মেন প্রোগ্রাম কিভাবে লিখতে হয় আমার যে আগের ভিডিও আছে সেখানেতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি আজকেও দেখব। আমি আগের ভিডিওর যে লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে দেখতে পাবে। এখানে দেখো আমরা প্রতিটা পয়েন্টকে একটা পার্ট পার্ট করে ভাগ করে নিয়েছি। দেখো এ বি সি ডি এইভাবে লেখা আছে। এই প্রতিটা বিন্দুর কিভাবে স্থানাঙ্ক হবে তোমরা অবশ্যই সবাই একটা গ্রাফ পেপারে প্লট করলে এটা দেখতে পাবে, বা তোমরা এতদিন ধরে জব করেছো সেই জন্য এই যে অংশগুলোর মাপ কোথা থেকে কিভাবে পেলাম সেটা ইজিলি তোমরা বের করতে পারবে। যদি এতে কারো অসুবিধা হয় তো তোমরা আমাকে ইনবক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে যে পয়েন্টটার কোনো যদি স্থানাঙ্ক বের করতে তোমাদের অসুবিধা হয় সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তাহলে চলো শুরু করি। আর এইখানে যদি আমি তোমাদেরকে স্থানাঙ্কগুলোকে বারবার করে বের করে দেখাতে যাই তাহলে কি হবে না, ভিডিওটা বড় হয়ে যাবে, তখন এটা সবার কাছে দেখতে একটু অস্বস্তিকর হয়ে যায়, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখো এখান থেকে আমি একদম ডাইরেক্টলি সাব প্রোগ্রামে চলে গেলাম। সাব প্রোগ্রামে গেলে আমাদের প্রথম কি করতে হয় সবাই তোমরা শিখে গেছো অলরেডি, যে প্রথমে একটা প্রোগ্রাম নাম্বার লিখতে হয়। সেটা কি হয় না, স্টার্ট হয় ক্যাপিটাল ও দিয়ে। ক্যাপিটাল ও দিয়ে আমি একটা প্রোগ্রাম নাম্বার দিয়েছি 8420, এটা আমি আমার পছন্দ মতন দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো। তোমাদের মেশিনে যদি আগে কোনো এই নাম্বার না সেভ থাকে তোমরা এই নাম্বারটাও দিতে পারো। নেক্সট লাইন কি হয়, g00, g90, x0, y70, অর্থাৎ আমাদের যে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টে আমরা ডিরেক্টলি কি করলাম, তাড়াতাড়ির সাথে g00 কারণ র্যাপিড ট্রাভার্সের সাথে আমরা টুলকে ডেকে নিলাম আমাদের স্টার্টিং পয়েন্টে, যে আমরা এখান থেকে তোমাকে ডেকে নিলাম, এর পরের কাজ তোমাকে এখান থেকে শুরু করতে হবে। g90 মানে আমাদের কি হচ্ছে, অ্যাবসলিউট মেথডেতে তোমাকে চলতে হবে, সেজন্য কি বললাম এখানে x0y70 যে পয়েন্ট অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, সেখানে আমাদের টুলকে ডেকে নিলাম। নেক্সট লাইন কি হবে, অর্থাৎ দেখো আমি এখানে রেড কালারের একটা স্টার দিয়ে তোমাদেরকে দেখাতে চাইলাম যে টুলের পজিশন, এখন টুলটা আমাদের কোন পজিশনে আছে দেখতে পেয়েছো। দেখো আমার কারসারটা এখানে একটা রেড কালারের যে দেখো এখানে স্টারের মতন দেখতে পাচ্ছ, সেটাই আমাদের এখন টুলের পজিশন। এর পরের লাইন কি হয়, g01, g91, z-1, f200, অর্থাৎ এখানে কি না g01 বলতে এটা কি লিনিয়ার ইন্টারপোলেশনে, g91 কি না এটা ইনক্রিমেন্টাল মেথডে z-1, অর্থাৎ 1 মিলিমিটার ডেপথ দেওয়ার কথা আমি বলছি। অর্থাৎ আমার যে যতবারেতে এখানেতে প্রোগ্রামটাকে রান করিয়ে আমরা টুলটাকে এখানে ঘোরাবো, তার ফলে কি হচ্ছে না, বারবার যে আমাদের ডেপ দেওয়ার প্রয়োজন সেটা আর এই g91 এখানেতে ইউজ করার জন্য দেওয়া পড়বে না। অর্থাৎ আমরা যদি 10 বার 15 বার 20 বার যতবারই এটাকে আমরা বারবার টুলটাকে এই প্রোগ্রামে বারবার অর্থাৎ সাব প্রোগ্রামকে রিপিট করতে থাকবো, তখন অলরেডিও 1 mm করে ডেপ নিতে থাকবে। দেখো টুলটা এখানে ব্লিঙ্ক করে দেখালাম যে ও এখন কোন পজিশনে আছে, সেখান থেকে ও 1 মিলিমিটার নিচে নেমে গেছে। এরপরে আমরা দেখাতে চাচ্ছি দেখো যে রেড কালারের যে অ্যারো, এই রাস্তাতে টুলকে আমি জবের ভেতরে নিয়ে আসবো, অর্থাৎ রেড কালারের যে অ্যারো এইটার আমাদের কি হবে, এখানে কমান্ড দেখো কী হবে না, g41 আমরা প্রথম কি বলছি যে এখানেতে g41 কেন ব্যবহার করছি, যে টুল লেন্থ মানে টুলের যে ডায়া সেটা হচ্ছে কম্পেনসেশন ইন লেফট, অর্থাৎ বাঁ দিক দিয়ে চেপে চলবে, অর্থাৎ মিডিল পজিশনটা আমাদের এই দাগ বরাবর যাবে না, একটু বাঁ দিক চেপে চলবে, অর্থাৎ এটা কি একটা অফসেট নেওয়া বোঝায়, এটা কিছুটা অংশ, অর্থাৎ g41 ব্যবহার করেছি মানে টুলটা আমাদের বাঁ দিক চেপে চলবে, যে মিডিল পোর্শন সেটা আমাদের দাগ বরাবর যাবে না, টুলের যে আমাদের আউটার ডায়া সেটা এই দাগকে টাচ করতে করতে যাবে। g90 আমরা জানো
অবশ্যই অ্যাবসলিউট মেথডেতে g01 x0 y40 অর্থাৎ এই অংশটা যে এই অংশ সেটার যে কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক কত না 040 অর্থাৎ এক্সেতে 0 y40 সেজন্য এটা কমান্ড হয়েছে g01 x0 y40। নেক্সট কোথায় যাবে না নেক্সট যাবে টুলটা দেখো আমার এবার এই যে রেড কালারের যে অ্যারো দেখতে পাচ্ছ সেই অনুযায়ী টুলটা চলবে। তো এইখানে তো একটা স্ট্রেট ওয়ে বা সোজা রাস্তাও ধরবে, সেই জন্য কমান্ড কী হবে g01 x20 y40 অর্থাৎ এখানে যে বি পয়েন্ট তার যে কোঅর্ডিনেট সেটা 2040 অর্থাৎ এক্সে 20 ওয়াই 40। এবার বারবার আমি তোমাদেরকে কোঅর্ডিনেটটা বলবো না, যে পজিশনে তোমাদের বুঝতে হবে সে অসুবিধা হবে তোমরা আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো এই পয়েন্টটা কীভাবে আমি বের করেছি, বা তোমাদের যদি কোনো অংশে বের করতে অসুবিধা হয় আমি অবশ্যই সাহায্য করব। নেক্সট লাইন কি হবে না দেখো টুলটা আমাদের মুভ করছে, অর্থাৎ এটা কিভাবে মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য আমরা এখানে কোড কি ব্যবহার করি g03 x30 y50 r10 অর্থাৎ এখানে যে রেডিয়াসটা আছে এখান থেকে আমরা বারবার বলে দিচ্ছি যে দেখো এখানে যে এইরকমভাবে 4টে 5টা আবার 8টা আমাদের মোড় আছে সেটা এখানে ব্যবহার করেছি কিভাবে না r10 সেটার জন্য এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি g03 পরে এইখানেতে এক্স আর ওয়াই এর যে কোঅর্ডিনেট 30 আর 50 তার সঙ্গে রেডিয়াস সেটাকে আমরা জুড়ে দিয়েছি। অর্থাৎ আমার আগের যে তোমরা অবশ্যই যে g02 g03 বা g01 এই সম্বন্ধে যে ভিডিও সেগুলো নিশ্চয়ই দেখে থেকেছো, সেখান থেকে তোমাদের এইটা বুঝতে না পারার মতন কোনো অসুবিধা নেই। নেক্সট লাইন কি হচ্ছে না আবার একটু স্ট্রেট লাইন যাবে, সেই জন্য এটা হবে g01 x45 y50। নেক্সট লাইন কি হবে না ওইখান থেকে আবার একটা টার্ন আছে, সেই টার্নের জন্য এটা কোন দিকে ঘুরছে এটা অবশ্যই ক্লকওয়াইজ ঘুরছে, সেই জন্য এটা কি হবে g02 x50 y45 r5 অর্থাৎ এখানেতে রেডিয়াস আছে 5। বাকি অংশটা আমাদের শুধু এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেট, এগুলোকে তোমরা শুধু যদি বুঝতে পারো তাহলে এই প্রোগ্রাম লেখাটা তোমাদের কাছে আর কোনো ব্যাপারই হবে না। নেক্সট লাইন কি হবে না আবার একটু স্ট্রেট লাইন যাচ্ছে, সেখানেতে g01 x50 y30। নেক্সট লাইন কি হবে তারপরের লাইন আবার এখানেতে একটা রেডিয়াস আছে, সেই রেডিয়াসটা কি করছি দেখো এখানেতে আবার g03 মানে আবার হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, এবং এখানেতে যে আমাদের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে 40 20 অর্থাৎ এক্সে 40 ওয়াই 20 আর রেডিয়াস 10। নেক্সট আবার এটা কি আছে না একটা স্ট্রেট মুভমেন্ট আছে, সেখানে g01 x40 y -20। নেক্সট লাইন কি হবে আবার একটা মুভমেন্ট আছে, সেখানেতে এটা কি ওয়াইজ মুভমেন্ট আছে না আমাদের এটাও আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সেজন্য g03 x50 y -30 r10। নেক্সট লাইন কি হবে না নেক্সট লাইন আবার একটা স্ট্রেট আছে g01 x50 y -45। আবার কি আছে আবার একটা দেখো এখানে রাউন্ড আকারে ঘুরছে, এবং এটা কোন দিকে ঘুরছে না এটা ক্লকওয়াইজ ঘুরছে, সেজন্য কি কোড ইউজ করব g02 x45 y -50 r5। আবার একটা স্ট্রেট লাইন পজিশন আছে, স্ট্রেট লাইন পজিশনে আমরা কি কোড ব্যবহার করি g01 এখানেতে কি কোঅর্ডিনেট ছিল x30 y -50। পরের লাইন কি হবে না আবার একটা মুভমেন্ট আছে রাউন্ড আকারে, এবং সেটা কি মুভমেন্ট আছে না অ্যান্টি ক্লকওয়াইজ, যার ফলে কি হবে g03 x20 y -40 r10 যেহেতু রেডিয়াসটা এখানে 10 আছে অর্থাৎ কর্নার পজিশনগুলোতে রেডিয়াস আছে 5, এবং ঠিক এই মিডিল পজিশনে যে রেডিয়াসগুলো আছে সেগুলো সবই আছে রেডিয়াস 10। দেখো এখানে r10 নাম্বার 8 অর্থাৎ 8টা পজিশনেতে এই r10 ইউজ আমরা করব। নেক্সট লাইন কি হবে আবার একটা স্ট্রেট লাইন আছে, সেখানে থেকে আছে g01 x -20 y -40। নেক্সট লাইন কি আছে আবার একটা আছে r10 এর মুভমেন্ট আছে, সেখানেতে আমরা কি করব g03 যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ x -30 y -50 r10। পরে আবার একটা স্ট্রেট লাইন মুভমেন্টে g01 x -45 y -50। এরপরে কি আছে আবার একটা রাউন্ড মুভমেন্ট আছে, এই রাউন্ড মুভমেন্টটা কি আছে না এটা যে ক্লকওয়াইজ মুভমেন্ট আছে g02 x -50 y -45 r5। এইভাবে আমাদের সমস্ত পজিশনটাকে আমরা অবশ্যই এখান থেকে বের করে নিতে পারবো। আমি পরপর তোমাদেরকে লাইনগুলোকে বলে যাচ্ছি। নেক্সট লাইন হবে g01 x -50 y -30। তারপরের লাইন কি হবে না আবার একটা রাউন্ড আকারে মুভমেন্ট আছে, এক্ষেত্রে কি হচ্ছে g03 x -40 y -20 r10। নেক্সট লাইন হবে স্ট্রেট লাইন, সেখানেতে আবার কতটা টুলটা মুভ করছে g01 x -40 y 20। এরপরের লাইন কোথায় যাচ্ছে এরপরের লাইন আবার একটা রাউন্ড আকারে মুভমেন্ট আছে g03 x -50 y 30 r10। এরপরের লাইন কোথায় যাচ্ছে এরপরের লাইন আসছে দেখো আবার একটা স্ট্রেট লাইন g01 x -50 y 45। নেক্সট লাইন কোথায় আছে দেখো নেক্সট লাইনেতে আবার একটা কর্নারে মুভমেন্ট আছে যেটা r5 আছে, সেখানেতে কি কোড হবে g02 যেহেতু এটা ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে x -45 y 50 r5। এরপরের লাইন কি হবে আবার একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটাতে কী হবে g01 x -30 y 50। নেক্সট লাইন কি হবে না নেক্সট লাইন হবে আবার একটা কর্নারে রাউন্ড মুভমেন্ট আছে,
এটা R10 আছে, সেটা কি হবে না g03, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, x -20 y40 R10। নেক্সট লাইনেতে কি হবে না, নেক্সট লাইনে একটু স্ট্রেট যাবে, যেখান থেকে টুলটা পজিশন ফার্স্ট চলা শুরু হয়েছিল সেখানেতে এসে প্রায় আমরা পৌঁছে গেছি। এইটুকু অংশের জন্য g01 x0 y40, অর্থাৎ এই অংশটা যখন আমরা এ বের করেছিলাম তখন এটাই এর কোঅর্ডিনেট ছিল, সেই অংশে আমাদের টুল পৌঁছে গেছে। এরপর টুলকে আমরা বাইরের দিকে নিয়ে যাব। নেক্সট লাইন হবে দেখো আবার ঠিক স্টার্টিং পয়েন্টে টুলকে আমরা ফেরত নিয়ে যাচ্ছি, তার জন্য কোড কী হবে g01 x0 y70। এই যে লাইন হয়ে গেল, এরপরে আমাদের কি বলতে হবে না g40, আমরা যে টুল নোজ রেডিয়াস কম্পেনসেশন ইন লেফট নিয়েছিলাম সেটাকে ক্যান্সেল করাবো, g40 m99, অর্থাৎ মেন প্রোগ্রামেতে ফিরে যাওয়ার কথা বলছি, যে আমার সাব প্রোগ্রামটা এখানেই শেষ করা হয়েছে। এরপরে আমাদের কি করব না, এরপরে আমরা মেন প্রোগ্রাম লিখব। মেন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা যখন মেশিনেতে করি মেন প্রোগ্রামটাকে আগে লিখি, কিন্তু এখানে তোমাদের বোঝানোর স্বার্থে আমি আগে সাব প্রোগ্রামটাকে করেছি, পরে মেন প্রোগ্রাম করেছি। মেন প্রোগ্রামটা অবশ্যই সে আগে আমার যে মিলিং যে জব তোমাদেরকে স্টেপ মিলিং দেখিয়েছিলাম সেখানের সাথে মেন প্রোগ্রামটা দেখবে যে হুবহু প্রায় একই রকম মিলে গেছে, শুধু যে স্টার্টিং পয়েন্টটা আর যে চলার রাস্তাটা এটা একটু আলাদা আছে, বাকি সমস্তটাই এক। তবু আমি আরেকবার বলছি, দেখো এখানে তো সে একই জিনিস, প্রোগ্রাম নাম্বার একটা দিতে হবে, প্রোগ্রাম নাম্বার শুরু হবে ক্যাপিটাল ও দিয়ে, আমি নাম্বার একটা নাম দিয়েছি বা আমি এখানে প্রোগ্রাম নাম্বার দিয়েছি 9475। এরপরে কি আসবে g00 g54 g90 z150। এই g54 কিসের কোড, ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম সিলেকশন, এটা তোমাদেরকে আগেও বলেছি। এর মানে কি, এরপরে আমরা কি ব্যবহার করেছি t02 d02 m06, অর্থাৎ যে টুল নাম্বার t0টা কি না এখানেতে টুল সিলেকশন নাম্বার, কত নাম্বার টুলকে আমি এই কাজে ব্যবহার করছি। d02টা কি না d02টা হচ্ছে এখানে টুল অফসেট নাম্বার, এই যে 2 নাম্বার টুল এর জন্য আমরা কি পজিশন বা কি অফসেট আমরা ব্যবহার করেছি। m06টা কি না m06 হচ্ছে টুল চেঞ্জ, যদি আমরা যে টুল চেঞ্জ করেছি তার জন্য আমাদেরকে কোড ব্যবহার করা হয় সেটা m06। g43 h02 z50, এই g43 এখানে মানে কি না টুল লেন্থ কম্পেনসেশন, যদি টুলটা লেন্থের দিকে কোনো আমরা কম্পেনসেশন নিই তাহলে তখন এই g43 ব্যবহার করি। h02টা কেন ব্যবহার করি না h02 টুল লেন্থ কম্পেনসেশন ফর টুল 1, বা এখানেতে আমরা যে টুল ব্যবহার করেছি 2 নাম্বার, এখানেতে টুল নাম্বার 2 লিখতে হবে, বা টুল নাম্বার 1 ক্ষেত্রে যদি আমি এটাকে 1 নাম্বার ওইখানেতে উল্লেখ করে থাকি, অর্থাৎ এই যে টুলটা আমি ব্যবহার করেছি তার জন্য যদি লেন্থে কোনো কম্পেনসেশন নিয়ে থাকি সেটাকে আমরা এখানেতে ডিনোট করে এটাকে ছকের মাধ্যমে দেখানো হয়। যখন আমরা এটাকে মেশিনে গিয়ে করব তখন তোমাদেরকে অবশ্যই এটা দেখিয়ে দেবো। z50, অর্থাৎ জেডেতে আমি 50তে টুলটাকে আমি সেট করে রেখেছি। এরপরে আমি দেখো আবার সেই স্টার্টিং পজিশনে চলে এলাম, যেটা আমার এখানে স্টার্টিং পয়েন্ট ছিল g00 x0 y70, অর্থাৎ যেখান থেকে আমি সাব প্রোগ্রামেরও স্টার্টিং দেখিয়েছিলাম এখানেও সেই স্টার্টিং পয়েন্টটাকে আমি উল্লেখ করলাম। এরপর কি আসবে যে আমাদের একটা স্পিন্ডিলের স্পিড দিতে হবে, সেটা আমরা বললাম s1000 m03 এখানে মানে কি না মেন স্পিন্ডিলকে আমরা অন করলাম এবং সেটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। এরপরের লাইন কি হবে g00 z0 f500, অর্থাৎ একটা জেডকে আমরা একেবারে টুলটাকে নিয়ে চলে এলাম জবের কাছাকাছি পজিশনে। z0 মানে কি একদম বলতে পারো যে জবের সাথে ওটা সেম পজিশনে থেকে গেল, এখানে তো আমরা একটা ফিড রেট ব্যবহার করেছি f500। m98 p8420 l20 f250, এর মানে কি দাঁড়াচ্ছে m98 মানে হচ্ছে সাব প্রোগ্রাম কল ইন মেন প্রোগ্রাম, অর্থাৎ সাব প্রোগ্রামকে আমরা মেন প্রোগ্রামেতে ডেকে নিচ্ছি, অর্থাৎ যে সাব প্রোগ্রামটা একটু আগে আমরা বানিয়ে রেখেছি। p8420 অর্থাৎ এই যে প্রোগ্রামের নাম্বার, সাব প্রোগ্রামের যে আমার নাম্বার ছিল সেটা এখানে ব্যবহার করেছি, তার আগে আমরা p ব্যবহার করি। l20টা কি না l20টা হচ্ছে যে সাব প্রোগ্রাম কতবার রিপিট হবে, অর্থাৎ 20 বার রিপিটের কথা বলেছি আমি, অর্থাৎ যে সাব প্রোগ্রামটা বানিয়েছিটা এখানে এই জবের মধ্যে এইভাবে টুলটা কতবার মুভ করবে, এই পজিশন থেকে এই পজিশনে এসে স্টার্টিং পয়েন্ট এইভাবে 20 বার মুভ করবে, তার সঙ্গে আমি একটা ফিড রেট ব্যবহার করেছি সেটা হচ্ছে f250। এর পরের লাইন g00 g90 z150, অর্থাৎ আমি টুলকে আবার কি বলছি যে একটা সেফ পজিশনে, অর্থাৎ জুড়ে জেড থেকে আমরা অনেক দূরে, অর্থাৎ জব থেকে অনেকটা দূরে চলে যাওয়ার কথা বললাম এবং সেটা অ্যাবসলিউট মেথডে বলেছি। এরপরে ব্যবহার করেছি m05, অর্থাৎ মেন স্পিন্ডিলকে আমরা অফ করব। এরপরে বলছি m30 মানে কি তোমরা আগেও জেনেছো যে প্রোগ্রাম এন্ড অ্যান্ড মেশিন ফাংশন স্টপ, এইভাবে আমরা মেন প্রোগ্রাম এবং সাব প্রোগ্রামটাকে বানিয়েছি। এরপর দেখো এটাকে আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব যে আমরা প্রোগ্রামটাকে ঠিক বানানো হয়েছে কিনা। চলো আমরা আমার মেশিনেতে দেখে নিই যে সিমুলেশনটা কেমনভাবে হয়েছে। আমরা এখন দেখো আমার যে সফটওয়্যার আছে সেইখানেতে এসে আমি তোমাদেরকে যে প্রোগ্রামটা এতক্ষণ লিখে দেখালাম সেখানে দেখো এখানে যে হোয়াইট পোর্শন সেই অংশেতে আমি প্রোগ্রামটাকে লিখলাম, অর্থাৎ প্রথমেতে আমার দেখো এই অংশটা
যে অংশটা আমি তোমাদেরকে এখন দেখো কালো করে দেখাচ্ছি, অর্থাৎ একটু ব্ল্যাক করে দেখাচ্ছি, সেই অংশটাতে আমি কি করেছি না মেন প্রোগ্রামটাকে আগে লিখেছি, তারপর দেখো 8420 অর্থাৎ তারপরের যে অংশ সেখান থেকে আমার সাব প্রোগ্রামটা লেখা আছে, অর্থাৎ দুটো প্রোগ্রামকে আমি এখানে টাইপ করলাম এবং এখানেতে জবের যে সাইজ সেটা দিলাম, অর্থাৎ কী ধরনের মিলিং টুল আমি ব্যবহার করছি সেটা এখানেতে আমি এখানেতে ডেসক্রিপশানেতে অর্থাৎ এখানে যে স্টক সাইজ আর মিলিংয়ের যে কোন টুল ব্যবহার করেছি লেন্থ কি সেগুলো এখানেতে টাইপ করেছি। টাইপ করার পরে আমি এখান থেকে প্রোগ্রামটাকে তোমাদেরকে ধীরে ধীরে একটা একটা স্টেপ করে লাইন, অর্থাৎ তোমরা ভালো করে লক্ষ্য রাখো এই দ্বিতীয় বক্সেতে যেটা ব্লু কালারের এটা টপ ভিউটাকে তোমরা দেখতে পাবে, পরেরটাতে আইএসও ভিউ বা 3 ডাইমেনশনাল ভিউটা তোমরা এখান থেকে দেখতে পাবে। ভালো করে লক্ষ্য করো, বাকি প্রোগ্রামটা এখান থেকে তোমরা আস্তে আস্তে এখান থেকে জুম করে দেখে নেবে যে একই প্রোগ্রাম এখানেতে লেখা হয়েছে। আমি এরপর এক একটা অর্থাৎ কারসার এক একবার করে মুভমেন্ট করে আমি তোমাদেরকে যে পার্ট করে টুলের মুভমেন্ট দেখিয়েছিলাম সেগুলো এখানেতে দেখাবো। দেখো প্রথমে কি করলো না, টুল আমাদের যে সেন্টার পজিশন সেটাকে ও চয়েস করে নিয়েছে, সেখান থেকে টুলটাকে আমরা যে স্টার্টিং পয়েন্ট সেই জায়গাতে নিয়ে চলে গেলাম। দেখো ইয়েলো আকারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের টুলের এখন পজিশন। সেই পজিশন থেকে টুলটাকে আমরা কি বলেছিলাম না একটা ডেপ দেবো, ডেপ দেওয়ার পরে একটা জায়গাতে আসবে, তারপরে টুলটা কাটতে শুরু করে অর্থাৎ জবের মধ্যেও প্রবেশ করলো, অর্থাৎ কোন লাইনেতে চলে এসেছে না x0y40 অর্থাৎ প্রোগ্রামেতে যেটা ছিল দেখবে g41 g90 g01 x0y40 সেই অংশেতেও চলে এসেছে। নেক্সট লাইনও মুভ করছে, নেক্সট লাইন মুভ করেতে কি করছে না রাইট সাইড দিকে মুভ করার পরে g01 x20 y40 ওই লাইনটাও কেটে ফেলেছে, তারপরে থেকে g03 x30 y50 r10 সেই অংশটা কাটলো। তারপরে আবার দেখো কি ছিল রাইট সাইডে মুভমেন্ট ছিল, সেটা কি ছিল g01 x45 y50। তোমরা ভালো করে স্ক্রিনটার বাঁ দিকে দেখো যে অংশটা এখন কাটিং চলছে সেই অংশে দেখো জি অংশটা ব্ল্যাক হয়ে আছে। এর পরের লাইনেতে কি ছিল না আবার ওইখানেতে টুলটা মুভ করেছে, মুভ করার পরে আবার রেডিয়াস কাটবে, তারপরে আবারও ঘুরবে, এইভাবে জবটাও কাটতে কাটতে টুলটা কিভাবে মুভ করছে এইটুকু অংশ তোমাদেরকে দেখানোর জন্যই এই তোমাকে সফটওয়্যারটা আমি ব্যবহার করে তোমাদেরকে এই অংশটা সিমুলেশন কাকে বলে সেটা তোমাদেরকে এখানেতে দেখালাম। এরপরে কি হচ্ছে টুল মুভ করে আবার দেখো, অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা যেভাবে কমান্ড দিয়েছিলাম ঠিক সেইভাবেই টুল ওইখানে মুভ করছে, মুভ করতে করতে এইভাবে টুল আবার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল দেখো সেই অংশে বেরিয়ে চলে গেছে। সেই অংশে বেরিয়ে চলে যাওয়ার পরে আবার কি করব না টুলটাকে আবার অর্থাৎ এখানে যে আমরা কি বলেছিলাম যে কতবার রিপিট করার কথা বলেছিলাম 20 বার রিপিট করার কথা বলেছিলাম, অর্থাৎ 20 বার আমি আবার যদি ওই পজিশনে গিয়ে ট্রেস ফরওয়ার্ড করি তখন সঙ্গে সঙ্গে ও আবার কি করছে না ওই অংশ ধরে কাটতে আরম্ভ করছে। এইভাবে ও টুলটা বারবার চলতে থাকবে, চলতে থাকার পর কতবার এটা মুভ করবে না এটা আমাদের ম্যাক্সিমাম টাইম কতবার মুভ করবে না ম্যাক্সিমাম 20 বার মুভ করবে। এরপর দেখো আমি টুলটাকে আরও ফাস্ট চালিয়ে দেখছি, দেখো ওই একইভাবেই ও টুলটা পজিশনে চলবে। দেখো এতটা স্পিডেই বা আমাদের যে ফিড রেট দেওয়া আছে এখানে সিমুলেশনটা সেইভাবেই এখানে চলছে এবং টোটাল জবটাকে ও বানিয়ে ফেলবে। তারপরে দেখবে যখন ওর 20 বার মুভ হয়ে গেছে ও আমাকে জানিয়ে দেবে যে ওর 20 বার মুভ হয়ে গেছে, অর্থাৎ এরপর থেকে 20 বার হয়ে যাওয়ার পরে অর্থাৎ ডান দিকের এই আইএসও ভিউ বা 3 ডাইমেনশনাল ভিউ থেকে দেখতে পাচ্ছ যে প্রোফাইলটা যেটা আমাদের দরকার ছিল মাঝখানে এখানে ব্লু কালারে তোমাদেরকে দেখিয়েছি সেই অংশটা আমরা পেয়ে গেছি। এইভাবেই আমরা কোনো জবের যখন আমরা প্রোগ্রাম বানাই সিমুলেশন করে এখান থেকে আমরা চেক করে নিতে পারবো।